ইউক্রেন যুদ্ধে সবাই ভাবছিল শান্তি আলোচনা এগোচ্ছে, কিন্তু হঠাৎই মার্কিন ইন্টেলিজেন্স এমন একটা রিপোর্ট পেশ করেছে যেটাতে ছবিটাই পুরো উল্টে গিয়েছে। তাদের রিপোর্টে বলা হচ্ছে পুতিনের যুদ্ধ লক্ষ্য একটুও বদলায়নি, বরঞ্চ ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে। শুধু ডনবাস বা ক্রিমিয়া নয়, তিনি এখন পুরো ইউক্রেনকেই দখল করতে চাইছেন। আর এর বাইরে সোভিয়েত আমলের আরও অঞ্চল নজরে রয়েছে। এটা শুধু ইউক্রেনের সংকট নয়, ইউরোপের নিরাপত্তা, ন্যাটোর ভবিষ্যৎ, এমনকি আমেরিকার রাজনৈতিক চিত্র, সব কিছুর জন্য ভয়ঙ্কর সিগন্যাল। তাহলে শান্তি আলোচনা কি সত্যিই কোনো ফল দেবে, নাকি আমরা বড় ধরনের যুদ্ধের প্রাক্কালে পৌঁছে যাচ্ছি? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট বলেছে পুতিনের যুদ্ধ লক্ষ্য কখনোই আঞ্চলিক নিরাপত্তা ছিল না। শুরু থেকেই তার লক্ষ্য ছিল ইউক্রেনকে সম্পূর্ণভাবে রাশিয়ার প্রভাব ক্ষেত্রে ফিরিয়ে আনা। পুতিন তার স্ট্র্যাটেজি একটুও বদলায়নি। ইউক্রেনের পূর্বাঞ্চল দখল, ব্যাকসির নিয়ন্ত্রণ শক্ত করা এবং ন্যাটোর পূর্ব সীমান্তে স্থায়ী চাপ সৃষ্টি করা, এসবই রাশিয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ। অন্যদিকে ইউক্রেনও বলছে 1 ইঞ্চিও ভূখণ্ড ছাড়বে না। তাই আলোচনার টেবিলে বসলেও কোনো পক্ষই পিছিয়ে আসছে না। ফলে শান্তি আলোচনা কাগজে কলমে এগোলেও আদতে সবই শূন্য। মজার ব্যাপার হলো, মার্কিন প্রশাসন শান্তি আলোচনার অগ্রগতি দেখাতে চাইছে, কিন্তু তাদেরই ইন্টেলিজেন্স বলছে যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছাই নেই পুতিনের। এদিকে রাশিয়ারও অবস্থান পরিষ্কার। ডনবাস, লুহানস্ক এবং জাপোরিঝিয়া যা দখল হয়েছে তারা ছাড়ার প্রশ্নই নেই। সব মিলিয়ে এই সংকট এখন একটি সাধারণ যুদ্ধ নয়, বরং ইউরোপের নিরাপত্তা কাঠামো, ন্যাটোর ভবিষ্যৎ, আগামীকালের যুদ্ধ পরিস্থিতির রূপ নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।